ক্রনিক ইনসোমিয়া নামটা হয়তো তোমরা অনেকেই শুনেছো বা ভাবছো হঠাৎ করে আমি এই নামটা কেন বললাম। তো এটা জানার জন্য তোমাদের তাই ভিডিওটা পুরোটা দেখতে হবে। হে গাইস, আমি শুভ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল রিয়াক্সার বাই শুভ। তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা যারা ভাবছি এখনও হয়তো সিনেমা হলে ডাউনফল চলছে, কিন্তু সেই ডাউনফল সরাতে অক্ষয় কুমারের কামব্যাক, স্কাই ফোর্সের জলপা চলছে। তো মূল টপিকে আসা যাক। আমরা আজ গল্পের শুরুতেই দেখতে পাবো এমন একজন বাঙালি স্টোরি টেলারকে, যে গল্প কখনো লেখে না, যে নিজের গল্প সবসময় বানায় এবং বলে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, তরিণী বন্দ্যোপাধ্যায় ও আমাদের সকলের প্রিয় তরিণী খুড়ো। এরা গল্পের একটা দিক। অপর একটা দিকে আমরা দেখতে পাই একজন গুজরাটি বিজনেসম্যান, যে কটনের ব্যবসা করে আর যার কাছে সব আছে, টাকা পয়সা, নাম, বাড়ি, গাড়ি, পাওয়ার, এমনকি একজন বিশ্বস্ত চাকর যে তাকে সারাক্ষণ হেল্প করে চলেছে। কিন্তু তার কাছে এমন একটা জিনিস নেই যেটা সবার কাছে থাকে, সেটা হলো ঘুম। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, ঘুম। কারণ যে রোগটার কথা আমি ভিডিও শুরুতেই বলেছিলাম, ক্রনিক ইনসোমিয়া, সেই রোগটা আক্রান্ত এই ব্যক্তিটি, যার রাতে ঘুম আসে না। সে অনেক টাকা পয়সা খরচ করার পর, অনেক ডাক্তার দেখানোর পর নিউজ পেপারে একটা আর্টিকেল প্রকাশ করে যে যাতে তাকে কেউ গল্প শোনাবে, স্টোরি টেল করবে, মানে গল্প শোনাবে, এবং সে যাতে ঘুমাতে পারে। তার জন্য সে নিউজ পেপারে একজন রিকোয়ারমেন্ট করে যে তার একটা স্টোরি টেলার লাগবে। সেই সূত্র ধরেই আমাদের তারিণী কৌর নিউজ পেপারে আর্টিকেল দেখে এবং সেখানে আমেদাবাদে যায় এবং তাকে রোজ তার সাথে অ্যাপয়েন্টমেন্ট করে এবং তাকে রোজ গল্প শোনাতে থাকে। এইখানে আমরা দেখতে পাই পরেশ রাওয়াল তারিণী কৌরের ভূমিকায় অভিনয় করছে, আর গুজরাটি যে বিজনেসম্যানের কথা বলছি সেখানে অভিনয় করছে আদিল হোসেন। তো তাদের দুজনের অ্যাক্টিং স্কিল আর অ্যাক্টিংয়ের মহিমা দেখে আমরা বুঝতে পারি যে হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির ডাউনফল কখনো আসতেই পারে না, যদি তারার মতো অ্যাক্টার হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখনও রয়েছে, বা তাদের মতো অ্যাক্টার যতদিন আছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি ডাউনফল কখনো আসবে না। তো এইভাবেই প্রত্যেকদিন পরেশ রাওয়াল মানে তারিণী বন্দ্যোপাধ্যায় আর আদিল হোসেন মানে গুজরাটি বিজনেসম্যান যে ছিল, তাকে প্রত্যেকদিন একটি করে গল্প বলতে থাকে এবং সে প্রত্যেকদিন সেই গল্পটা শুনতে থাকে। তো এইভাবে দিন কাটতে থাকে। তো হঠাৎ একদিন পরেশ রাওয়াল লাইব্রেরিতে একটু বিভিন্ন বই ঘাটাঘাটি করতে দেখার সময় হঠাৎ তার কাছে একটা ম্যাগাজিন চোখে পড়ে, এবং ম্যাগাজিনের চোখে পড়ে যে তারই একটা গল্প হঠাৎ তার সামনে আসে। তখন সে অবাক হয়ে যায় যে তার গল্প কী করে সবার সামনে আসে বা কীভাবে সম্ভব সেটা, কারণ তার বানানো গল্প তো কেউই জানে না। তো হঠাৎ করে সেখানে যে লেখক সেই গল্পটা লিখেছে তার ছবি দেখতে পাই, এই যে তোমরা দেখে নাও সেখানে দেখতে পেলে। তো তারপরে সেখান থেকে একটা গল্প অন্যদিকে মোড় নেয়, অন্যদিকে ঘুরে যায়। তো সেখানের এন্ডিং টুইস্ট যে কি অসাধারণ, তোমরা সেই সিনেমাটা না দেখলে সেখানে কিছুই বুঝতে পারবে না এন্ডিংয়ে কি হলো না। আমরা অনেকদিন পর এমন একটা সিনেমা পেলাম যে সিনেমাটা দেখে আমাদের মনে হলো যে আমরা কোনো বই পড়ছি। এত ডিটেলড কাজ, এত সুন্দর কন্টেন্ট আর এত সুন্দর ডিটেলড ওয়ার্ক থিওরি, তো এই এত স্ট্রং কন্টেন্ট দেখে আমাদের সত্যি মজা চলে এলো। একটা বই থেকে নেওয়া গল্প এতটা সুন্দর করে যে প্রেজেন্টেশন করা যায়, আমরা সিনেমাটা না দেখলে সত্যি বুঝতে পারতাম না। হ্যাঁ, এটা আমাদের আমরা বাঙালি হয়ে গর্ব করতে পারি, বাঙালি হয়ে গর্বিত হয়ে বলতে পারি যে এটা আমাদের সত্যজিৎ রায়ের লেখা। তরিণী বন্দ্যোপাধ্যায়, তার লেজেন্ডারি ক্যারেক্টার তরিণী বন্দ্যোপাধ্যায়ের একটুখানি অংশ তুলে ধরা হয়েছে, তার মজার তারিণী খুড়োর গল্প থেকে নেওয়া হয়েছে। আর এই গল্পের মধ্যে আমরা আরও অনেক জিনিস দেখতে পাই। বাঙালি যেখানেই যাক না কেন একটু মাছ তো খুঁজবেই, কারণ আমরা জানি মাছে ভাতে বাঙালি। আর সিনেমার প্রতিটা পদক্ষেপে আমরা সেটা বুঝে যাব। আমরা এন্ডিং সিকোয়েন্সে চলে আসলে আমরা দেখতে পাবো হঠাৎ করে একটা গুড ফিল্ড, মানে ভালো গল্প কিভাবে একটা থ্রিলার সাসপেন্সে ভরে গেল, আমরা সেটা দেখতে পাবো। সিনেমা হলে তো স্কাই ফোর্স, অক্ষয় কুমারের কামব্যাক, স্কাই ফোর্স বাজেট করছেই, তার সাথে সাথে হটস্টারে আমাদের দ্য স্টোরি টেলার এই সিনেমাটা তোমরা দেখতেই পাচ্ছ। এই স্টোরিটা তাড়াতাড়ি গিয়ে দেখে নাও। আর এত সুন্দর এন্ডিং তোমরা হয়তো কখনো ভাবতেই পারিনি, এখনো হয়তো তোমাদের মস্তিষ্ক সেই জন্য তৈরিই নয় যে এত সুন্দর এন্ডিংটা আমরা হঠাৎ করে নিয়ে নেবো বা নিতে পারবো, এত সুন্দর এন্ডিং। তো যারা যারা এখনো এই গল্পটা পড়োনি বা এই গল্পটা জানো না, যারা যারা এই গল্পটা জানো তারা তোমরা বুঝতেই পারছো। আর যারা যারা এই গল্পটা জানো না, এখনই গিয়ে হটস্টারে দ্য স্টোরি টেলার সার্চ করো এবং সেখানে গিয়ে সিনেমাটা দেখে আসো, খুব ভালো লাগবে তোমাদের। সিনেমাটা দেখার পর তোমাদের হিন্দি সিনেমার প্রতি তোমাদের রেসপেক্ট অনেক পরিমাণে বেড়ে যাবে। আর এই গল্পে আমরা দেখতে পাই তরিণী বন্দ্যোপাধ্যায়, যিনি প্রথম আমেদাবাদে গিয়ে ওখানে গল্প বলার জন্য ওখানে ছিলেন, তার ওখানে বন্ধু হয়ে গিয়েছিল একটা বিড়াল, যাকে তিনি রোজ মাছ খাওয়াতেন, যাকে তিনি মাছ খেতে পারছিলেন না বলে তিনি বাজার থেকে নিজে মাছ বাজার করে নিয়ে এসে মাছ রান্না করিয়ে সেই নিজেও মাছ খেতেন, বিড়ালটাকে মাছ খাওয়াতেন। মানে
বিভিন্ন দিক তুলে ধরেছে একটা গল্পের মধ্যেই, যেটা আমরা বইয়ের পাতা উল্টেই পড়লে আমরা বুঝতে পারি, কিন্তু এটা সিনেমার মাধ্যমে আমাদের সামনে আসবে আমরা কখনো ভাবিনি। কিন্তু এটাকে আসার কথা ছিল 2022 সালে, কিন্তু অনেক প্রবলেম, তারপরে বুঝতেই পারছো সোশ্যাল মিডিয়া, যাই হোক, যার জন্য আমরা এখন 2025 সালের প্রথমে এইটা আমরা এইটা পেলাম। তো যারা যারা এখনো দেখুনি দেখে নাও, আর খুব ভালো লাগবে তোমাদের। আর সত্যজিৎ রায়ের গল্প অবলম্বনে লেখা, তো তোমাদের তো ভালো লাগবেই। পরেশ রাওয়াল আর আদিল হোসেনের অ্যাক্টিং স্কিল দেখে কোনো কথা হবে না। তাদের দুজনকে দুটো ফ্রেমে নিয়ে এসে তারপরে এক ফ্রেমে নিয়ে আসা, তারপরে এক ফ্রেম থেকে আবার দুইটো ফ্রেমে নিয়ে যাওয়া, তার তুলনায় মানে সেটা অসাধারণ ছিল। আর এটা হটস্টারে অ্যাভেলেবেল আছে, তোমরা তাড়াতাড়ি গিয়ে দেখে নাও। তো দেখা হচ্ছে আবার সামনের ভিডিওয়। তো ততক্ষণ টেক কেয়ার।